সকাল ঘুম থেকে উঠতে পারি না, বেলা হয়ে গেছে। তো সবাই বাসায় কেউ নাই, সবাই বেড়াতে চলে গেছে। তো আমি ঘুম থেকে উঠে দেখি বাসা খালি। তো আজকে সকালে আব্বুও নাই, যে খাবার দিতে পারে নাই। কবুতরগুলা একদম ক্ষুধার্ত বলতে গেলে। তো এখন কবুতরগুলোকে খাবার দিব না, কারণ হাঁস মুরগি সবগুলা ডিস্টার্ব করবে। তো আগে হাঁস মুরগিগুলোকে খাবার দিব এখন। তো আজকে ঘুম থেকে উঠে যখন এখানে খোয়ারের ভিতর আসছি, তো দেখলাম যে আমার একটা মুরগি ডিম পাড়ছে। তো এটা একটা ডিম পারছে, কোনটায় পারছে জানি না এখনো। গলা ছিলা মুরগি তো দুইটাই এখন প্রায় ডিম পাড়ার মতো অবস্থা ওদের। তো যেখানে একটা পারছে, আর এখানে দেখি একটা হাঁসে ডিম পারছে। তো হাঁসগুলা কিছুদিন আগে দেখলাম যে সাদা একটা মিটিং করতেছে। তো আজকে দেখলাম এখানে একটা ডিম পড়ে আছে। তো হয়তো কোনো একটা ডিম, একটাই ডিম পারছে। তো এগুলো পরবর্তীতে ওমে বসাবো, চেক করে দেখবো যে আসলে বাচ্চা হয় কিনা। আমার তো অনেক শখ সাদা সাদা হাঁসগুলা থেকে বাচ্চা বের করার। মুরগিগুলোকে খাবার দিচ্ছি এখানে। তো সবগুলোর এখন ডাকবো না, কারণ সবগুলো একসাথে আসলে এগুলো একটার একটা খাইতে দিবে না, খাওয়াচ্ছে ডিস্টার্ব বেশি করবে। তো যা আসে তা এখন খেয়ে যাক, আর বাকিগুলো পরে আসে খাবে। হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়েছে, এখন আর 6টা বাচ্চা আছে। তো এগুলো এখন আমার বড় বোনে পালে। আমি আর এগুলা তেমন দেখি না বললে হয় না, আসলে দেখি। বোনের কাছে বিক্রি করে দিলেও এখন এগুলা তারপরে দায়িত্ব আমার হচ্ছে। এখন কবুতর গুলাকে খাবার দিব। এগুলো সকাল থেকে অনেক ক্ষুধার্ত, মনে হয় আব্বু একদম সকাল সকাল বেরিয়ে পড়ছে আজকে। তো কবুতর গুলাকে কোনো খাবারও দেয় নাই, খাবার দিতে হবে। আমার দানও ফুরাই আসছে। আর আমার গলা ছিলার যে 3টা বাচ্চা ছিল, ওইখান থেকে তো একটা খেয়ে ফেলছে। এত বড় বাচ্চা যদি হারাই যায়, তাহলে এমনিতেও মুরগি পালা থেকে মন উঠে যাবে। তো যদিও আমিও এখন আর দেখতেছি না, ভাবছিলাম যে গলা ছিলাম মুরগিগুলোর জন্য মোরগ নিয়ে আসবো। এখন এটা দেখি আর আমার মোরগ আনতে ইচ্ছে করতেছে না। এখন এই 2টা বাচ্চা আছে, ওগুলো দেখি কবুতরকে টকরাই দিচ্ছে। কবুতরগুলো অনেক ক্ষুধার্ত, বাচ্চা আছে তো। তো আমার খালা আর হচ্ছে চুল্লিগুলার বেবি আছে এখন। পূর্ব ওই ছাঙের মধ্যে অনেকগুলো কবুতরই আমার বাচ্চা ফুটাইছে। তো বাচ্চাগুলো বড় বড় হওয়ার পরে এগুলো নিচে পড়ে গেছে রাত্রে। নিচে পড়ে যাওয়ার পরে এগুলো বিড়ালে দোলে খেয়ে ফেলছিল। তো এখনও এগুলার বাচ্চা অনেক বড় হয়েছে। তো ভাবতেছি বাচ্চাগুলা জবাই করে দিব, খেয়ে ফেলবো। ওই যে বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়েছে। আর এখানে একটা আছে, এটা ভিতরে বসে আছে। আর এখানে আমার কার্জি কবুতরটা ডিম পারছে। তো এবার দেখি কয়েকদিন হইলে ডিমগুলা চেক করতে হবে, গতবার তো ডিমগুলা জমে নাই।